মায়ানমারের রাখাইন প্রদেশের প্রায় 90% এখন আরাকান আর্মির দখলে। মায়ানমারের সেনাবাহিনী কোনো রকমে রাখাইন প্রদেশের সেনা সদরটি আগলে রেখেছে। তবে পরিস্থিতি এখন যেদিকে, তাতে আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা মনে করছেন আগামী সপ্তাহেই দুটুকরো হয়ে যেতে পারে মায়ানমার। এই পরিস্থিতিতে আরাকান আর্মি চূড়ান্ত বিজয় হাসিল করার পর পরিস্থিতি কোন দিকে গড়াবে সেই ব্যাপারে কেউই নিশ্চিত নয়। এই পরিস্থিতি আজ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনই আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা চালাচ্ছে। এসবের মধ্যে বাংলাদেশ মায়ানমারের ওই বেসরকারি সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসতে চান। রাখাইন প্রদেশের রোহিঙ্গাদের যাতে বাংলাদেশের দিকে ঠেলে না দেওয়া হয়, সেই জন্যই ঢাকার এই উদ্যোগ। বৌদ্ধ ধর্মাবলম্বী আরাকান আর্মির সঙ্গে ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গাদের বিরোধ নতুন নয়। দুপক্ষই একে অপরকে শেষ করতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মায়ানমার সেনা 8 বছর আগে রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গাদের নিকেশ অভিযান চালাতেও বর্তমান পরিস্থিতির বাস্তবতা মেনে আরাকান রোহিঙ্গা আর্মি এবং আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি সরকারি বাহিনীর পক্ষ নিয়েছে। আরাকান আর্মির সঙ্গে তাদেরও লড়াই চলছে। এই পরিস্থিতিতে রাখাইন প্রদেশ আরাকানদের দখলে চলে যাচ্ছে। আজ করে রোহিঙ্গা জনগোষ্ঠীর কয়েক লাখ মানুষ বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা কর্তারা মনে করছেন দেশের সীমান্ত রক্ষী বাহিনীকে দিয়ে রোহিঙ্গাদের ঠেকানো কঠিন হবে। এই মুহূর্তে সেনাবাহিনী দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা ফেরানোর কাজে ব্যস্ত। সেনাদের সীমান্তে মোতায়েন করার সুযোগ সীমিত। তাছাড়া আন্তর্জাতিক বিধি হলো চাইলেই কোনো দেশ সীমান্তে সেনা সমাবেশ করতে পারে না। 2016 সালে মায়ানমারের সরকারি সেনার অত্যাচারে রোহিঙ্গা জনগোষ্ঠীর 10 লাখের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় শিবিরে তাদের রাখা হয়েছে। এখনই শরণার্থীর সংখ্যা বেড়ে হয়েছে প্রায় 15 লাখ। কক্সবাজার থেকে বাংলাদেশের অন্যত্র এবং ভারতেও ছড়িয়ে পড়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ। এই পরিস্থিতিতে নতুন করে চিন্তা বাড়িয়েছে মায়ানমারের বর্তমান পরিস্থিতি। কারণ এখন আরও লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়ার মতো আর্থিক সঙ্গতি নেই। একাধিক আন্তর্জাতিক মিডিয়ার খবর, মায়ানমারের সেনা কর্তৃপক্ষের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করাও কঠিন হয়ে পড়েছে। সরকারি বাহিনী বিদ্রোহী গোষ্ঠীর সেনাদের হাতে নাস্তানুবোধ হতে হতে ক্রমশ কোণঠাসা। তার মধ্যে সে দেশের সেনা শাসক মিন অং লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করায় প্রকাশ্যে কোনো দেশ মায়ানমারের পক্ষ নিচ্ছে না। বাংলাদেশের সঙ্গে রাখাইন প্রদেশের 270 কিলোমিটার সীমান্ত এখন আরাকান আর্মির দখলে। বর্তমানে প্রতিবেশী মায়ানমারের গৃহযুদ্ধের প্রভাব পড়েছে সেন্ট মার্টিন দ্বীপে। ইতিমধ্যেই বাংলাদেশ সীমান্ত লাগোয়া মংডু শহর দখল করেছে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ইতিমধ্যেই আরাকান আর্মি নাফ নদীতে নৌ চলাচল বন্ধ করে দিয়েছে। সীমান্তের এই নদী দিয়েই বাংলাদেশের প্রশাসনের লোকজন এবং সাধারণ নাগরিকরা সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত করে থাকে। এখন যাতায়াত বন্ধ। বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজেপি মায়ানমার সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে। এই পরিস্থিতিতে ঘুম ছুটেছে বাংলাদেশের। ঢাকার সরকারি মহলের বক্তব্য, এই পরিস্থিতিতে নিষিদ্ধ আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন করা ছাড়া বাংলাদেশের কাছে বিকল্প নেই। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।